আসসালামু আলাইকুম, সবাইকে জানাচ্ছি স্বপ্নি কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। শীত মানেই কিন্তু নানান রকমের সবজি, আর প্রত্যেকের ঘরেই কিন্তু এই নানান রকমের সবজিগুলো থেকেই যায়। অসাধারণ এই শীতকালীন সবজি দিয়ে দারুণ মজার মজার রেসিপি কিন্তু আপনি অনায়াসে তৈরি করতে পারবেন। আজকে কিন্তু আপনাদের জন্য সেরকম একটি মজাদার সবজি রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই সিম্পল আর খুবই সহজ, বলা যায় এরকম রেসিপি আপনি হামেশাই ঘরে তৈরি করে নিতে পারেন। আর এত মজাদার যে কি বলবো। রেসিপিটা যখন ফার্স্ট টাইম তৈরি করেছিলাম সেদিন খেতে যে এত মজা হয়েছিল যে পরের দিন আমাকে এই রেসিপিটা করতে হয়েছিল। আর তার জন্য ভাবলাম সে পরের দিনের ভিডিওটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই রেসিপিটা আমার মনে হয় আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি কীভাবে তৈরি করছি আজকে মজাদার রেসিপি। আজকে আমার ঘরে রয়ে গেছে পাতাকপি, ফুলকপি, পেঁয়াজের কালি, টমেটো এবং আলু। আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গাছ থেকে পেরে নিয়ে ছিম নিয়ে নিলাম। ভাবলাম এগুলো দিয়ে মিক্স করে একটা সবজি রান্না করি। যথাৎ আমি আগের দিন করেছিলাম, আর সঙ্গে সিমটা আমি দিইনি, তবে আজকের তরকারির মধ্যে আমি সিমটাও দিয়েছি। যাই হোক, এখন আমি প্রথমে পেঁয়াজের যে ফুলগুলো সেগুলোই কিন্তু কেটে নিচ্ছি, কালিগুলো ছোট ছোট করে টুকরো করে। আর তরকারি আপনি কি কি দিবেন সবজিগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর। আপনি আপনার পরিমাণ বুঝে প্রত্যেকটা তরকারি এখানে দিয়ে দিতে পারেন। আর এগুলোই দিতে হবে তেমন কোনো কথা নেই, আপনার ঘরে যেই ধরনের তরকারিগুলো থাকবে সেগুলো দিয়েই কিন্তু আপনি রান্নাটা করতে পারেন। তবে আমি এখানে যা যা দিয়েছি আসলে সে তরকারিটাই খেতে বেশি মজা হয়েছিল, কিন্তু বাকিটা বলতে পারবো না। তবে আপনারা চেষ্টা করবেন আমি যা যা দিয়ে রান্না করছি সেগুলো দিয়েই রান্নাটা করার জন্য। তবে দু এক পদ যদি মিক্স হয়, মানে মিস্টেক হয়, তাহলে কিন্তু এমন কোনো সমস্যা হবে না। এখন আমি পাতাকপি কেটে নিচ্ছি। এখানে সবজির পরিমাণে সব থেকে কম আমি পাতাকপিটাই দিব। পাতাকপি খুবই অল্প পরিমাণে এখানে অ্যাড করব আমি। আর পাতাকপিগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এখানে একদম চিকন করে কাটার কোনো প্রয়োজন নেই। তারপর আমি এখান থেকে হাফ ফুলকপিও অ্যাড করব। তবে ফুলকপিটাও আপনার পছন্দ মতো আপনি অ্যাড করবেন, যতটুকু আপনি দিতে চান সে আন্দাজ মতোই আপনি দিয়ে দিবেন। ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিব। আর এই সবজির ভাজিটা খেতে এত মজা হয় যে কি বলবো। সব কিছু একত্রে দেওয়ার কারণে সবজির ভাজির টেস্টটা যেন খুবই মজাদার হয়। এখন আমি ফুলকপিগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। ঠিক এইভাবে করে প্রত্যেকটা ফুলকপি আমি সুন্দর করে কেটে নিব। আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে। এখন আমি এই জায়গায় দিয়ে দিব কাঁচা টমেটো। তবে আপনাদের ক্ষেত্রে যদি কাঁচা টমেটো না থাকে সেক্ষেত্রে পাকাটাও দিতে পারেন। কাঁচা টমেটো কিন্তু একটু সেদ্ধ হতে সময় নেয় বা একটু গলতে একটু সমস্যা হয়, তার জন্য কিন্তু আমি কাঁচা টমেটোটাকে একটু পাতলা করে কুচি কুচি করে কেটে দিব। দেখতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটেছি। এবার আমি একটু চিকন চিকন করে কুচি কুচি করে দিব, যেন এটা সবজির সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। আর এইভাবে আমি একটা টমেটো এখানে দিব, এর থেকে বেশি দিব না। যে সাইজটা নিয়েছি সেটা একটা বড় সাইজের টমেটো ছিল, তার জন্য এখানে একটাই যথেষ্ট। আর সব তরকারি মিক্স হয়ে যাওয়ার পর কিন্তু এখানে অনেকটা পরিমাণ হয়ে যাবে, তার জন্য সব কিছু অল্প অল্প দিলেই ভালো হয়। তবে আপনাদের ক্ষেত্রে যদি বেশি চান, মানে মানুষ অনুযায়ী বেশি হয়, তাহলে সবজির পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তারপর গাছ থেকে পেরে নেওয়া আসা যে সিমগুলো নিয়েছিলাম সেই সিমগুলো কিন্তু এখানে দিয়ে দিব। এই যে টমেটোগুলো দেখেছিলেন, এই টমেটোগুলো কিন্তু আমি ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি, কিন্তু ফুলকপিটার পাতাকপিটাই আমার কিনা। আর সিম তো আমার নিজের গাছেরই। যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা অবশ্যই দেখেছেন যে আমি সিম গাছ লাগিয়েছিলাম, আর সেখান থেকে সিম পেড়ে তরকারি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটাও নিজের গাছ থেকে পাড়া। আর টমেটোটা কিন্তু আমি ক্ষেত থেকে ফ্রেশ নিয়ে এসেছি। আমি দেখুন সিমগুলোকে একটু কুচি কুচি করে কেটে দিচ্ছি। সিমগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব এই আলু। অবশ্যই যে কোনো সবজির মধ্যে বা ভাজির সঙ্গে কিন্তু আলু দিলে সবথেকে বেশি ভালো হয়। এটাকে আসলে আমি সবজি তরকারি রান্না বলবো না, আমি এটাকে ভাজি বলবো। আমি এটা ভাজির মতোই করেছিলাম। আর নতুন আলু ছিলতে কিন্তু খুবই ভালো লাগে। আর এইভাবে আমি খুব সুন্দর করে নতুন আলুগুলোকে আস্তে ছিলে নিলাম। তারপর এটাকে আমি একটু বেশি চিকন করব না, একটু মোটা মোটা করেই কেটে নিব, ভাজির মতো করে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আমি এখানে একটা থেকে বা দুটো আলু দিব।
আর এখন সব সবজি কেটে নেওয়ার পর এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে অলরেডি। তারপর দিয়েছি এখানে তেল প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো। এই ভাজিটা করার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, একটু কম হলে ভালো লাগে না। তারপর দিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, ঝাল আন্দাজ মতো আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে আমার ভিডিওতে একটা স্কিপ হয়ে গেছে সেখানে আমি 1/2 চা চামচ দিয়েছি মরিচের গুঁড়া আর 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছিলাম। এইটা আমার ভিডিওর কোনো একটা সমস্যার কারণে আসলে ভিডিওটা হয়নি। আর এখানে আমি যেটা দিয়েছি শুধু লবণ এবং শুকনো মরিচের গুঁড়া আর হলুদ, এই 3টা উপকরণ ছাড়া কিন্তু এখানে বাড়তি কোনো উপকরণ দেওয়া হয়নি। তো যাই হোক, আমি দিয়ে কিন্তু ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিই। তারপর যেই সবজিটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে মিক্স করে নিব। আমার কিন্তু সবটুকু সবজি দেওয়া হয়নি, যথাযথ সবজির পরিমাণটা একটু বাড়তি, তাই আমি একটু আগে নিচ থেকে দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে বা পুড়ে না যায়। আর এই ভাজিটা করার সময় অবশ্যই কিন্তু কোনো রকম পানি অ্যাড করবেন না, সম্পূর্ণ পানি ছাড়াই কিন্তু চেষ্টা করবেন রান্নাটা করার জন্য, কারণ এই সবজি থেকে কিন্তু পানি বের হবে। তারপর বাকি সবজিগুলো আমি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পানিটা বের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা, মানে সবজির যে মজে যাবে তখন আমি ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে অপেক্ষা করলাম, দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু একদম মজে গেছে আর এই যে পানিও কিন্তু উঠেছে। আর এই পানিটা দিয়েই কিন্তু ভাজিটা হয়ে যাবে। আর এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, হাই ফ্লেমে দিয়ে পানিটা শুকিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আর ভাজিটাও কিন্তু হয়ে যাবে। আর এই দেখুন আস্তে আস্তে কিন্তু পানিটা শুকিয়ে যেতে শুরু করে দিয়েছে। মাঝে মাঝে নাড়াচাড়া করে দিবেন যেন নিচে পুড়ে বা লেগে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে দেখুন ভাজিটা কিন্তু একদমই প্রায় হয়ে গেছে। এটা মাখা মাখা ভাজি হবে, এটা ঝোল থাকবে না, কিন্তু একটা মাখা মাখা টাইপ থাকবে, এরকম দেখতে সুন্দর লাগবে। আর এখন যখন পানিটা শুকিয়ে যাবে তখন এখানে কিছুটা পরিমাণ ধনেও পাতা আমি অ্যাড করে দিব। এতে কিন্তু যে কোনো ভাজি বা এখন শীতকালে সবজির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আনে। এখন ধনে পাতাগুলো দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে তারপর কিন্তু এটা আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু একদম ভাজিটা কমপ্লিট। এবার আমি নামিয়ে পরিবেশন করে ফিরে আসছি আপনাদের মাঝে। এই তো হয়ে গেল আমার দারুণ মজার একটি পাঁচমিশালি সবজি ভাজি রেসিপি। আর রেসিপিটা দেখতেও কিন্তু অনেক অনেক সুন্দর, লোভনীয়, খেতেও কিন্তু এটা দারুণ মজা। আপনারা এই সিম্পল কোনো রকম মশলা ছাড়াই এরকম একটি ভাজি ঘরে তৈরি করে দেখবেন। সকালে রুটি, পরোটা এবং নানের সাথে, বা বলতে পারেন গরম গরম ভাতের সাথে, বা চাইলে মেহমানদারি আপ্যায়নের সময় এটা সবজি হিসেবেও কিন্তু এটা সামনে দিতে পারেন। পোলাওর সাথে খেতেও কিন্তু এটা দারুণ লাগে। অসাধারণ এই ভাজিটা কিন্তু আমাকে 3 দিন করতে হয়েছিল একটানা, কারণ এতটাই মজাদার হয়েছিল। আমার মনে হয় রেসিপিটা আপনাদের কাছেও একই রকম ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই এটা কমেন্টে জানাবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে নোটিফিকেশনটা অন করবেন, সেক্ষেত্রে স্বপ্ন কিচেন ব্লগের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।